হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে প্যানসের পছন্দের কিন্তু একটা বিদেশি আসতে চলেছে মোহনবাগানে। তো বেসিক্যালি কালকে কিন্তু একটা খবর সূত্রে জানা গেছে, তিনটে বিদেশি তাদের টার্গেটে ছিল। যে বিদেশিটা 1 নম্বরে ছিল তাকে কিন্তু সরিয়ে যে বিদেশিগুলো 2 আর 3-এ রয়েছে তাদের আসার আশঙ্কাটা বেশি হয়েছে। তো বেসিক্যালি একটা প্লেয়ারের নাম উঠে আসছে। প্লেয়ারটার নাম হচ্ছে, ফটোটা দিয়েই দিয়েছি আমি থাম্বনেলে, নামটা হচ্ছে টরলেস কনল। তো টরলেস কনল এই প্লেয়ারটা কিন্তু অসাধারণ প্রোফাইলের প্লেয়ার, প্রচুর ক্লাব খেলেছে, প্রচুর পরিমাণে গোল করেছে এবং বললে চলে এর প্রোফাইল বিশাল বড়। জার্মানি প্লেয়ার, বর্তমানে সৌদির আলটাই ক্লাবের সঙ্গে যুক্ত আছে। তো আলটাই ক্লাবের সঙ্গে তার কিন্তু চুক্তি শেষ। বর্তমানে কিন্তু সে এখন ফ্রি এজেন্ট আছে, উইদাউট আউট ক্লাব আছে। মার্কেট ভ্যালু প্রায় 5.6 কোটি টাকা। তো দুর্দান্ত এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগানের নজরে রয়েছে, মোহনবাগানের সঙ্গে কথাবার্তা চলছে। তো কনফার্ম এখনও পর্যন্ত কিছু বলতে পারছি না। প্যানসের পছন্দ দুটো প্লেয়ারের মধ্যে এই প্লেয়ারটা একটা প্লেয়ার কিনা সেটা হচ্ছে ভাবনা চিন্তা করাচ্ছে। এর নামটা কিন্তু প্রচুর পরিমাণে ঘোরাফেরা করছে। তো দুর্দান্ত মিডফিল্ডের, অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার। তো দেখা যাক এই প্লেয়ারটা যদি দলে আনতে পারে মোহনবাগান, আমি আশা করব যে ভালো প্লেয়ার সাইনিং করাচ্ছে। এবং খবর সূত্রে জানা গেছে খুব শীঘ্রই কিন্তু অ্যাটাকিং বা স্ট্রাইকিং লাইনের প্লেয়ার আরমান্দো সাদিকু যে লাইনের প্লেয়ার, সেই লাইনের প্লেয়ারই কিন্তু দলে আনতে চলেছে প্যানস, পানাজিওটিস কোচ। তো খুব শীঘ্রই আপডেট আসবে। আজকে 29শে জুলাই, আজকে মোহনবাগান দিবস, সবাইকে শুভ মোহনবাগান দিবস। এই 29শে জুলাই আজকে কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে। তো দেখা যাক কি হয়, প্লেয়ারটাকে নিয়ে কি আপডেট আসছে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এখন বলেই দেবো, এমবিএসজি শিবিরের প্লেয়ার লাইলাঞ্জুলা ছানতে। আর মুম্বাই সিটি এফসি নেই, এমবিএসজি রয়ে গেছে। তো লাইলাঞ্জুলা ছানতে কিন্তু আসার খুব শীঘ্রই সম্ভাবনা রয়েছে। খবর সূত্রে জানা যাচ্ছে যেমন মিগুয়েল খুব শীঘ্রই আসতে চলেছে, সেরকম কিন্তু ছানতেও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। হয়তো আজকে 29শে জুলাই মোহনবাগান দিবস হিসেবে মোহনবাগান শিবিরে কিন্তু ছান্তের ওয়েলকাম পোস্টটা কিন্তু চলে আসতে পারে, তার ঘোষণাটা চলে আসতে পারে। এবং নতুনকে বিদেশি আসছে তারও ঘোষণাটা চলে আসতে পারে। এবং ছান্তের মতো প্লেয়ার দলে আসা তোমরা বুঝতেই পারছো মোহনবাগান দল আরও শক্তিশালী হতে চলেছে, একটা রক সলিড দল হয়ে যেতে চলেছে। তো দেখা যাক আজ কি হয়, ছান্তের ঘোষণাটা আসে কি না। না এলেও কিন্তু খুব শীঘ্রই ঘোষণা আসবে, সে দলে কলকাতায় আসার জন্য রেডি হচ্ছে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের নিউ ডিফেন্ডার, স্প্যানিশ ডিফেন্ডার প্লেয়ার নাচো। এই নাচো কিন্তু কলকাতায় কাল চলে এসছে। কলকাতায় এসে কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরে যোগদান করেছে বিকালবেলায় প্র্যাকটিস সেশনে। তার বন্ধু ড্যানি র্যামিরেজের সঙ্গে প্র্যাকটিস সেশন করেছে, ফটো সেশন তুলেছে, ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে প্রচুর সেলফি তুলেছে। এবং তিনি খোশ মেজাজে কিন্তু কালকে প্র্যাকটিস সেশন ছেড়েছেন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে। তো দেখা যাক নাচো ইস্টবেঙ্গলের যে ডিফেন্সের জায়গা, যেখানটা কেভিন সিভিলি পারফরমেন্স করতো, সেই জায়গাটা পূর্ণ করতে পারে কি না। কেভিন সিভিলি কিন্তু ইস্টবেঙ্গলের এমনই একটা প্লেয়ার ছিল, কেভিন সিভিলি দুর্দান্ত ডিফেন্স করে গেছে, ভালো খেলে গেছে, আর্জেন্টাইন প্লেয়ার। তো স্প্যানিশ নাচো কতটা তার জায়গাটা পূর্ণ করতে পারে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখা। লম্বা প্লেয়ার নাচো। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সার্জিও লামাসকে নিয়ে। সার্জিও লামাস কিন্তু ইন্টার কাশিতে খেলেছে, তোমরা নিশ্চয়ই জানো। এবং এই সার্জিও লামাসকে কিন্তু ডিল ডান করিয়ে ফেলেছে মুম্বাই সিটি এফসি। তো এই সার্জিও লামাস হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার। এই প্লেয়ারকে খবর সূত্রে জানা যাচ্ছে মুম্বাই সিটি এফসির সঙ্গে কন্ট্যাক্ট শোনা যাচ্ছে, এবং খবর সূত্রে জানা যাচ্ছে সাইনিংও নাকি হয়ে গেছে। সেই কারণেই কিন্তু আমি বলে দিয়েছি ডিল ডান। তো আশা রাখছি মুম্বাই সিটি এফসি এই মৌসুমে ভালো টিম করতে শুরু করেছে। কিছু কিছু ভালো বিদেশি প্লেয়ার তারা দলে নিচ্ছে, তাদের দল থেকে প্রায় সব বিদেশি প্লেয়ার বেরিয়ে গেছে বললে চলে, এবার কিন্তু তারা নতুন বিদেশি প্লেয়ার দলে আর্ন করছে। তো সেরামই কিন্তু সার্জিও লামাস তাদের একটা অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার হিসেবে যোগদান করে দিয়েছে মুম্বাই সিটি এফসি শিবিরে।
তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।